আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দুবাই প্রবাসী লাইভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল বাইর হইলাম কাজের উদ্দেশ্যে। এখন যাইতেছি আমি কাজের জায়গাতে। তা হেঁটে হেঁটে যাইতেছি, ভাবলাম যে একটু আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। যারা প্রবাসে থাকে অথবা বিদেশে থাকে তাদেরকে সবাই শুধু টাকার মেশিন মনে করে। বিদেশে অনেক টাকার গাছ আছে, গাছ থাকি টাকা পড়ে আর সেই টাকা কুড়ায় যায়। অনেকে আবার ভাবে যে এসির ভিতর বসে বসে টাকা ইনকাম করে। বিদেশে যে টাকা ইনকাম করাটা কত কষ্ট, এটা যদি দেশের মানুষ দেখতো আর বুঝতো, যারা বিদেশে আসার চিন্তা ভাবনা করে তারা কখনোই বিদেশে আসার চিন্তা ভাবনা করতো না। বর্তমান বিদেশের তাপমাত্রা চলতেছে প্রায় 45 হইতে 48 ডিগ্রি তাপমাত্রা। আর এই প্রচণ্ড রোদের মধ্যে আমরা গাদার খাটুনি খাটি। বিদেশ আসি 4-5 লাখ টাকা দিয়া। এই 4-5 লাখ টাকা আমাদের ওঠাইতে প্রায় 1 বছর সময় লাগে যায়। আমার 1 বছর লাগিয়ে গেছে। এখন আমার ভিসার মেয়াদ হচ্ছে 2 বছর। 2 বছর পরে আবার যখন ভিসা লাগাইতে হবে আবার 4 লাখ টাকা খরচ হবে। তো দেখা যাচ্ছে যে আর 1 বছরে যে টাকা ইনকাম করুম ওই টাকা আবার ভিসা লাগাইতে শেষ। মাঝে যে গাদার খাটুনিটা খাটতেছি, এটা আমাদের পরিশ্রম করাটা বেকার। আমরা বুঝি না, বাঙালি বুঝি না। আমরা 5 লাখ 6 লাখ টাকা দিতেও রাজি, তারপরও বিদেশ যাব। আমার নিজেরাই ফ্যামিলির কথা কই, আমার বাপে এই জিনিসটা বুঝে না। আমি অনেক বুঝাইছিলাম বিদেশ আসার আগে যে এই টাকা দিয়ে আমরা যদি ব্যবসা বাণিজ্য করি তাহলে আমাদের মনে করেন অনেকটা উপকারে আসবে, যে আমরা এই ব্যবসা বাণিজ্য করলে অনেকটা লাভ হবে। এই সহজ জিনিসটা বুঝে না। আর এখন 4 লাখ টাকা খরচ করে আমি বিদেশ আসিয়া মানে 1 বছর গাদার খাটুনি খাটলাম। ওই 4 লাখ টাকা ওঠাইতে আমার 1 বছর লাগিয়ে গেছে। দালালের পাল্লায় পড়ছিলাম, দালালের পাল্লায় পরে প্রায় 1 বছর সময় লাগলো আমার। এখন আমার হাতে আছে আর 1 বছর। এই 1 বছরে যা টাকা ইনকাম করুম এটা আবার ওই যে বছর শেষ হলে ভিসা লাগাইতো এই টাকা শেষ। তাহলে এই রোদে পরে গাদার খাটুনিটা খাটার দরকারটা কি? এটা বাঙালিরা আমরা বুঝি না, খালি বিদেশ আসার জন্য লাফি যে বিদেশ গেলে টাকা ইনকাম, বিদেশ গেলে টাকা ইনকাম। আর সহজ জিনিসটা বুঝে না যে কত টাকা দিয়ে যাইতেছি, কতদিনে উঠাইতে পারুম, কতদিন লাগবে। এই জিনিসটা কখনো ভাবে না, কেউ ভাবে না। বা 5 লাখ লাগুক আর 6 লাখ লাগুক, খালি বিদেশ যাবো, ভিসা দাও বিদেশ যাবো, কোনো কথা নাই। যারা আমার এই ভিডিওটা দেখবেন অনেকে হয়তো বা বিদেশ আসার চিন্তা ভাবনা করতেছেন, কখনো এই 5 লাখ 6 লাখ টাকা দিয়ে বিদেশ আসবেন না। 5 লাখ 6 লাখ টাকা দিয়ে বিদেশ আসে লাভ নেই। বর্তমান দুবাইতে কিন্তু হাই প্রমোশনের ভিসাগুলো খুলে দেওয়া হয়েছে, কিন্তু এগুলো ভিসা আসে লাভ নেই। দুবাইতে হাই প্রমোশনের ভিসা নিয়ে আসবেন, আপনার ক্যাটাগরি দিবে প্রজেক্ট ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে যে মার্কেটিং ম্যানেজার। এখন আপনার পদবি দিয়ে থাকবে ম্যানেজার, আর আপনি আসি কাজ করবেন লেবারি। আর এটা সিআইডি যখন চেক দিবে ধরা পড়বেন, আবার কট খেয়া যাবে, আবার জেলে ভরাই দিব। জেল থেকে সোজা দেশে ব্লকমারি আপনাদের দেশে পাঠিয়ে দিব। এ দেশে আসলে প্রায় 1 মাসের মধ্যেও কট খেতে পারেন।
অনেকে আছে যে 2 মাস 3 মাস 6 মাস এদেশে কাজ করছে, কইছে তুই তো মার্কেটিং ম্যানেজার, তুই লেবারই কি জন্য করস? তোর ভিসা একরকম, তোর কাজ আর একরকম। কারণ কি? ধরে গেছে সিআইডি। এই ভুলগুলো আমরা বাঙালিরা সবসময় বেশি করে থাকি। অন্য অন্য কান্ট্রির লোকগুলো, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তানি, ওরা এই ভুলটা কখনো করে না। হাই প্রমোশনের ভিসা নিয়ে আসে লেবারই করে না। যারা লেবারে করে, যারা হাই প্রমোশনের ভিসা যোগ্য তারা হাই প্রমোশনের ভিসা নিয়ে আসে। আর আমরা বাঙালি কি ভিসা হয় হোক, খালি বিদেশ নিয়ে যাও, টাকার গাছ আছে, টাকা পুরামু, এইটা আর কি চিন্তা ভাবনা। যাই হোক বন্ধুরা, যারা যারা বিদেশ আসতে চান ভাবি চিন্তে আসবেন, সব কিছু হিসাব নিকাশ করে আসবেন, লাভবান হবেন। আর যদি আন্দাজে আমার মতো চলে আসেন তাহলে এখানে আসি পস্তাবেন, আর কাজের জন্য এরকম করে দৌড়ি বেড়াইতে হবে।